আমরা যারা নতুন ফেসবুকে প্রফেশনাল মোড অন করে কাজ শুরু করেছি, আমাদের জন্য বিশেষ কতগুলি কাজ বা করণীয় আছে যেগুলো আমরা করতে অনীহা প্রকাশ করি এবং যা নিষেধ করা হয়েছে 2025 সালের ফেসবুকের গাইডলাইন অনুযায়ী সেগুলি আমরা করতে বেশি আগ্রহ প্রকাশ করি। সেই আগ্রহটা থেকে আমাদেরকে দূরে সরে মূল গাইডলাইন অনুযায়ী আমাদেরকে কাজ করে আগানো যায় কিভাবে সে ব্যাপারে ছোট্ট করে আলোচনা করব। তো ব্যাপারটি হলো, সর্বপ্রথম যেটা হবে সেটা হবে আমাদের কাজ আমরা ফলো টু ফলো ব্যাক এবং সাপোর্ট করবেন। আমি আপনার বাড়িতে গেলাম, আমার বাড়িতে দাওয়াত ইত্যাদি রকমের কমেন্টগুলি কখনো করবেন না। সাথে একই কমেন্ট বারবার করবেন না। নতুন অবস্থায় একই কমেন্ট বারবার করলে ফেসবুক আপনাকে কমেন্ট ব্লক দিবে। এই কমেন্ট ব্লক পড়লে আপনার ভিডিওতে ভিউ হবে না। যেটাকে বলে স্পাম কমেন্ট। তো চেষ্টা করবেন সবসময় সুন্দর গঠনমূলক কমেন্ট করার জন্য, এবং আপনার গঠনমূলক কমেন্ট অন্য দেখে অন্যের ভিডিওতে যখন করবেন, আরেকজন অডিয়েন্স দেখে আপনাকে ভালোবাসা দিয়ে কাছে টেনে নিবে। এভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আর 2 নম্বরে আছে আমরা যেন ভিডিওতে মিউজিক না লাগাই। কারণ আমরা নতুন অবস্থায় ভিডিওতে মিউজিক দিলে অনেকে ভাবি ভালো রেজাল্ট পাবো, ভালো ভিউ হবে। আসলে ভিউ হয় ঠিকই, কিন্তু এই জীবনে আর ফেসবুক থেকে সফলতা পাওয়ার আশা এই আইডিতে বা এই পেজে পাওয়া খুবই কঠিন। সেটা যদি আপনার না থাকে, সফলতা পাওয়ার যদি ইচ্ছা না থাকে, তাহলে আপনি ভিডিওতে মিউজিক ব্যবহার করতে পারেন। কেননা মিউজিক ব্যবহার করার লাইসেন্স ফেসবুক আপনাকে দেয়নি, এবং মিউজিক ব্যবহার করার কিছু নিয়মকানুন ও ক্রাইটেরিয়া আছে, যেটা ফেসবুক আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে অনুমতি দিলে, লাইসেন্স দিলে আপনি পারবেন। 3 নম্বরে নিয়মিত ভিডিও আপলোড দেবেন। টাইম টু টাইম নিয়মিত ভিডিও আপলোড দেবেন। তবে একেবারে কারেক্ট টাইমেই দিতে হবে এরকম কোনো কথা ফেসবুক গাইডলাইনে নেই। আপনি একটি ভিডিও যখন বা একটি রিল যখন আপলোড দিলেন, তার পরবর্তী 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে আরেকটি রিল আপলোড দিতে পারবেন। এতে আপনার সময় নির্ধারণ করা একটু জরুরি হয়। আর দিনে 3 থেকে 4টি রিল ভিডিও আপলোড দিবেন, যেন ফেসবুক নজর পড়ে। আর যে রিল ভিডিওগুলি দিবেন সেটা হতে হবে নতুন এবং যা পূর্বে কেউ ব্যবহার করেনি এরকম জায়গা। আর কন্টেন্টটি হতে হবে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড খুবই সুন্দর। আসলে আমি টাউনে থাকি, অনেক সময় আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড ভালো হয় না, সময়ের কারণে, অন্যান্য কাজকর্ম আছে, সেই সময়ের কারণে আমি ভালো জায়গায় ভালো লোকেশনে গিয়ে ভিডিও করতে পারি না, বিধায় হয়তো আমি পিছিয়ে পড়ে আছি। তারপরে অনুরোধ করছি আপনাদেরকে, যারা নতুন, আপনারা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে এবং সুন্দর কথা বলে, নতুন কথা বলে ভিডিও করবেন, ভিডিও আপলোড দেবেন, ভিডিও এডিটিং করবেন সুন্দর মতন, তারপরে ভিডিও আপলোড দেবেন। সবার ভিডিওই দেখবেন, কিন্তু মন মতো না হলে কমেন্ট করবেন না, লাইক করবেন না, কিন্তু ভিডিও পুরো দেখবেন। ভিডিও কখনো অর্ধেক দেখে বা স্ক্রল করে চালিয়ে যাবেন না, রেখে যাবেন না। ভিডিও দেখবেন। যদি আপনার পছন্দ না হয়, ভিডিও কথাবার্তাই আপনার যদি ভালো না লাগে, তাহলে আপনি সে ভিডিওটিতে কমেন্ট করবেন না। যেটা ভালো লাগে সেটাতে কমেন্ট করবেন, কিন্তু কোনো ভিডিওতে আপনি খারাপ কমেন্ট, ব্যাড কমেন্ট, যে কমেন্টগুলিকে ইংরেজিতে স্পাম কমেন্ট বা ফেসবুক স্পাম হিসাবে ধরে, সেই কমেন্টগুলি করবেন না। বর্তমানে ফেসবুক খুবই কড়া নজরে আইডি বা পেজকে দেখেন। কোনো অন্যায় করলে, কোনো ভুল কমেন্ট করলে, কোনো গাইডলাইনের বিরুদ্ধে কোনো কাজ করলে ফেসবুক কিন্তু সাথে অ্যাকশান নেয়। তো সেটা থেকে আপনারা বাঁচার জন্য বড় সেলিব্রিটি যারা ফেসবুক সম্বন্ধে আমাদেরকে
সোশ্যাল মিডিয়ায় গাইডলাইন দেন, তাদের ভিডিওগুলি দেখবেন, জানবেন, বুঝবেন, তারপরে সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন। আর যদি আপনি নিজেই জানেন, ফেসবুকের গাইডলাইনগুলো পড়ে এবং বাংলায় কনভার্ট করে পড়ে তারপরে সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন, অল্প কিছুদিনের মধ্যেই সফলতা পাবেন। অনেক অনেক ভালোবাসা রইল। এ সম্পর্কে বিস্তারিত অনেক কথা আছে, সংক্ষেপে দু একটি কথা বললাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ ভাই।